বাবা যে কথাটি বলতেন যে আমার এই মেয়েকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি, আপনি একটু স্কিন কালারের কথা বলছিলেন, এটা নিয়ে কখনো মডেলিং বা ইন্ডাস্ট্রিতে প্রবলেমের শিকার হতে হয়েছে বা কথা শুনতে হয়েছে? মডেলিং এ আমাকে কখনো এটার জন্য কোনো কিছু ফেস করতে হয়নি, বিকজ বাংলাদেশের মডেলিং ইন্ডাস্ট্রিতে একটা জিনিস খুব ভ্যালু করে স্কিন কালার, কারণ ওদের কাছে মনে হয় যে বিদেশে যেরকম ট্যান স্কিনটাকে ওরা খুব প্রায়োরিটি দেয়, মডেলিং এ কিন্তু বাংলাদেশেও ট্যান স্কিনকে খুব প্রায়োরিটি দেয়। যেমন আরঙের শুট গুলাতে দে অলওয়েজ প্রেফার একটু ডাস্কি স্কিনের মডেল, কারণ আমাদের দেশের ম্যাক্সিমাম মানুষ কিন্তু একটু একটু শ্যামলা টোনের, তো ওরা অলওয়েজ ট্রাই করে যে আমাদের কাপড়টা যেহেতু ওরকম, আমাদের মেজরিটি অডিয়েন্স ওটা, তো আমরা ওরকম টাইপের মডেলদেরকে কাপড় পরাতে চাই, যেটা আমার কাছে মনে হয় যে যেটা মানুষকে সেল করতে ইজি হয়। তো এই আমাকে মডেলিংয়ে কখনো ফেস করতে হয়নি, বাট যখন আমি নাটক করতে এসেছি তখন আমাকে সামটাইমস অনেকেই বলেছে যে এই ক্যারেক্টারটার জন্য আমার একটু ফেয়ার মেকআপ দরকার, ফর্সা মেকআপ দরকার, একটু লাইট স্কিন টোনটা একটু লাইট করো। বাট আমি তখন কি তুমি খারাপ লাগা কাজ করেছে নাকি না? আসলে অনেক শুনে শুনে বড় হয়েছে, তো এগুলো এখন আর সত্যিই গায়ে লাগে না, বাট আমার কাছে মনে হয় যে এটা চেঞ্জ হওয়া উচিত, সব ধরনের স্কিন টোনকেই প্রায়োরিটি দেওয়া উচিত। অফকোর্স, ডেফিনেটলি, কারণ যে যার স্কিন টোনে এসেছে সেটাই সৌন্দর্য, বিউটি তো আলাদা। হ্যাঁ, প্রথম আমিও অনেক চেষ্টা করতাম যে না মেবি আমি আর একটু ফর্সা মেকআপ করবো হ্যান ত্যান, বিকজ আমার মনে হতো যে অডিয়েন্স এটাই চায়, কিন্তু পরে আমার কাছে মনে হচ্ছে যে না, এটা চেঞ্জ হওয়া উচিত, and everyone should feel proud with their own skin color. ব্র্যান্ডের সাথে কাজ করা হতো, ব্র্যান্ডের সাথে কাজ করা কি এখন একটু কম নাকি একই গতিতে আছে নাটকের জন্য? আমি এখন একটু এভাবে, আগে যেরকম অনেক র্যান্ডম প্রমোশন হতো, বাট এখন আমি চেষ্টা করি যে যারা অলরেডি মার্কেটে স্টেবল, স্ট্যাবলিশড এবং অনেক বছর থেকে কাজ করছে তাদের সাথে কোলাবোরেট করার, কারণ যেহেতু আমি যদি একটা ব্র্যান্ড প্রমোট করি, আই থিঙ্ক আমার অডিয়েন্স সেটা দেখে অনেকটা বিশ্বাসের উপর হয়তো ওরা পারচেস করছে। সো যদি আমি ইনশিওর না করি দ্য প্রোডাক্ট দ্যাট আই এম প্রমোটিং ইজ গুড, অ্যাট লিস্ট পিপল ক্যান ইউজ ইট অর ইট ইজ নট হার্মফুল, এর বাইরে আমার কাছে রিসেন্টলি মনে হচ্ছে আমার আই শুড নট ডু ইট। তো এর বাইরে আমার কাছেও এটাও মনে হয়েছে যে আমার এখন যেই ব্র্যান্ডসগুলোর সাথে আমি কাজ করছি, আমি না ইয়ারলি কন্ট্রাক্ট উইথ দ্যাম, 4-5টা ব্র্যান্ডের সাথে আমার এখন ইয়ারলি কন্ট্রাক্ট আছে, ওটার বাইরে আমি এখন বাকিগুলো একটু কমিয়ে দিয়েছি। আচ্ছা, এই কারণে একটু কম করা হচ্ছে। ছোট পর্দার গল্পে ছিলাম, একটু যদি জানতে চাই যে ছোট পর্দায় কাজ করতে করতে একটা লম্বা সময় ধরে, কিন্তু আপনি বলছিলেন যে লাস্ট 4 ইয়ার্স, এবং আমার মনে আছে যখন আমি ইন্টারভিউ করি তখন ওই টাইমে নীলয় ভাইয়ের সঙ্গে কাজগুলো খুব ভাইরাল এবং খুব মজার কিছু সিন, এবং যেগুলোতে একটু আঞ্চলিক ভাষা ব্যবহার করা হতো সেগুলো খুব ফানি ছিল। কোন কাজগুলো আপনাকে বেশি টানে? যদিও একটু আগে বলেছেন একটু ডিফারেন্ট ক্যারেক্টার, বাট ফানি যেই গল্পগুলো সেগুলো করতে কেমন লাগে? ভালোই লাগে, কারণ আমাদের একটা বিশাল অডিয়েন্স আছে যারা অনেক কাজ করে, দিন শেষে এন্টারটেইনমেন্ট পছন্দ করে এবং ফানি কাজগুলো দেখতে চায়, বিকজ এভরিওয়ান ওয়ান্টস এন্টারটেইনমেন্ট এট দি এন্ড অফ দ্য ডে। সো ওই কাজগুলো বেসিক্যালি অডিয়েন্সের জন্য। বাট আমি যদি পার্সোনালি বলি যে হোয়াট কাইন্ড অফ আ ওয়ার্ক আই লাইক, তাহলে আমি বলবো যে আমি খুব চ্যালেঞ্জিং ক্যারেক্টার টাইপের কাজ খুব পছন্দ করি। বাট নাটকে যেহেতু আমরা র্যাপিডলি ক্যারেক্টার চেঞ্জ করতে থাকি, ইটস নট পসিবল অলওয়েজ টু ডু দ্যাট। এক্স্যাক্টলি।